সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা প্রায় অনেকেই জানেন বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির 7ই ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা ছিল, তাই সেখানে ভিড় করেছিল হাজার হাজার ভক্ত। কিন্তু আবারও কি বন্ধ হয়ে গেল বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির? শুরু থেকে শেষ পর্যন্ত কি হলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সেখানে সেদিন ভিড় করেছিল হাজার হাজার ভক্ত। অনেক দূর দূরান্ত থেকে এসেছিলেন ভক্তরা। মঙ্গলা মা কখন আসবেন সেই জন্য অধীর আগ্রহে বসেছিলেন ভক্তরা। ফাঁকা মাঠের কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে প্রচুর রোদ। আস্তে আস্তে বেলা গড়াতে থাকে, কিন্তু সেদিন সকাল থেকে মঙ্গলা মা মন্দিরে আসেননি। ভক্তরা অধৈর্য হয়ে পড়েছে। তাহলে কি মঙ্গলা মা আজকে আর আসবেন না? কিছুক্ষণ পর দেখি একটা প্রশাসনের গাড়ি এলো। চলুন গিয়ে দেখি সেখানে। আপনি জানেন না, আমিও ভেতরে জানি না কি সমস্যা আছে না আছে, আলোচনা দিতে হবে। উনি গেছেন, উনি দেখা করেছেন, উনি কথা বলেছেন, নিশ্চয় কিছু বুঝেছেন, তাই বলে সবাইকে চলে যেতে, এটা বুঝতে হবে। এবার যদি বলেন না, এবার যদি বলে উনি গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন, উনি কেন বেড়াচ্ছেন, কি ব্যাপারে দেখি সমস্যা, সেটা আমার কথা। এইবার আমি হতে পারি, আপনি হতে পারে, হয়তো না। আপনারা তো সঠিক করে জানেন যে কি হয়েছে, যেহেতু আপনারা থানার ওখানকার লোক, আমাদের আরে বাবা, এবার সেটা বলবে, আমি বলবো না আমার মা বলবে। আবার বলুন তো, বলে উচিত ছিল সেটা আপনি সাদা ভাষায় আপনি বলতে গেলে তাহলে আপনি আমাকে আগে কেন বললেন না? তাহলে ভক্ত এনারা এসেছেন, এনাদের আসার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা হয়েছে, এনারা অনেক গ্যাদারিং হয়েছে, তা বলছে পথবোধ করতে চাইছে। কি কারণে পথ বলছে? মাকে নাকি পুলিশ আটকে রেখেছে। আমি বলছি না, পুলিশ আটকে আনি, থানা গিয়েছিলেন, বাবুর সঙ্গে কথা বলেছেন, এদের কোনো সমস্যা নেই। আপনি মায়ের কাছে ভালো করে জানুন, মায়ের কাছে ফোন নাম্বার থাকলে বলছে না মাকে আটকে গেল, না মিথ্যা কথা, মায়ের কাছে তো আটকে নেই। আপনারা সব ভালো করে জানুন, মা আছে, মাই সকলকে নিষেধ করেছে যে এখান থেকে চলে গেল, রাস্তাটা ছেড়ে আপনারা থাকুন। এখানে কোনো পারমিশন কি নিয়েছিল মা? সেটা আমি সেটা আমার কাছে কোনো পারমিশন কপি অন্য দিতেও পারি না, আসেনি, জানবো কি করে পারমিশন। আমরা কিন্তু এখানে কিন্তু কদিন আগে পারমিশন নিয়েছে, পারমিশন নিয়ে তো আমি বলতাম যে বড়বাবু পারমিশন নিয়ে, তার বড়বাবু নিষেধ করবেন যে ওখানে গ্যাদারিং হচ্ছে কেন, একটু দেখুন কি ব্যাপার মেটার আছে, বড়বাবু তো বলতে পারেন না, আশা করি। আপনি যদি পারমিশন থাকে, আপনাকে আমি কোনো কাজে বাধা দিতে পারি? একটা বলুন না, তাহলে আপনি ক্লিয়ার পাবেন। আমার কাছে পারমিশন হাতে দেখেছেন যে আমার অলরেডি, তাহলে ওনাকে উনি বলতে পারবেন যে পারমিশনটা কি আছে না। প্রায় দুপুরবেলা, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। প্রায় অনেক ভক্তই ফিরে গেছেন। মঙ্গলা মা এই এখন এলেন। দেখতেই পাচ্ছেন ভক্তরা ছুটে ছুটে যাচ্ছে। কেন মঙ্গলা মা সকাল থেকে আসতে পারেনি চলুন জানা যাক। ওই যে দূরে মঙ্গলা মা আসছেন। মঙ্গলা মায়ের সাথে সাথে দলে দলে ভক্তরা যাচ্ছেন। চলুন দেখি মঙ্গলা মা কি বলছেন। মঙ্গলা মা দুপুরে এসে ভক্তদের সাথে কথা বলছেন, কিন্তু তিনি ভিডিও করতে বারণ করছেন। কেন বারণ করছেন সেটা পরে আপনাদের জানাবো। দেখতেই পাচ্ছেন ভক্তরা পরপর লাইনে দাঁড়িয়ে মঙ্গলা মায়ের কথা শুনছেন। এরপর কবে মন্দির উদ্বোধন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের ভিডিও। আর যারা যারা চাইছেন কৃষ্ণকালী মায়ের মন্দির
খোলা হোক, তারা কমেন্টে অবশ্যই জানান।